আজকে আমরা এক বিশেষ শুভ দিনে সকলে সমবেত হয়েছি ঠাকুর মায়ের চরণতলে। আজকে উদ্বোধনের বাড়িতে মায়ের গৃহপ্রবেশের দিন। এই দিনটির জন্য সকাল থেকে যে কথাটি বারবার মনে হচ্ছে যে অবতার লীলার এক অদ্ভুত মাধুর্য এবং মাহাত্ম্য, যে স্বয়ং জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া তিনি নিজে এসে আমাদের কাছে ধরা দিচ্ছেন যাতে আমরা তাকে একেবারে আপনজন বলে ভালোবাসতে পারি। সেখানে কোনো সমীহের দূরত্ব থাকবে না, সেখানে কোনো ভয়ের ব্যাপার থাকবে না, সেখানে মাকে আমরা মা বলেই ডাকতে পারবো। এমন আন্তরিকভাবে তিনি আমাদের কাছে টেনে নিচ্ছেন। সেই প্রসঙ্গে আজকে আমরা আসবো। আজকে আমাদের যে প্রসঙ্গটি জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণ আর ত্রিপুর সুন্দরী মাতা ঠাকুরানী। শ্রী শ্রী মা এবং ঠাকুরের এই যে লীলা অভিনয়, এটি আমরা যত মন্থন করব ততই ঠিক অমৃতই উঠে আসবে প্রতি বিন্দুতে। এখানে কিন্তু কোনো বিষ নেই, পুরোটাই অমৃত। এবং সেই অমৃত কণায় কণায় আমরা পান করতে করতে আমরাও অমৃতময় হয়ে উঠতে পারি। আমাদের সকল ভক্ত বন্ধুদের সান্ধ্য শুভেচ্ছা জানাই, আর ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। বাস্তবিক আজকের প্রসঙ্গ ঠাকুর মা তাদের কথা তারা যতটুকু যেভাবে প্রকাশ করবেন এই দেহযন্ত্রের মধ্যে দিয়ে ততটুকুই হবে। বাক্য পুষ্প দ্বারা তাদের চরণে অঞ্জলি নিবেদন ভক্তরূপে গ্রহণ করবার জন্য ঠাকুর মাকে বিশেষভাবে প্রার্থনা জানাই। আমরা ঠাকুর মায়ের কথা বলতে গেলে যতটা সহজে কথায় কথায় উচ্চারণ করে বসি, একটু যদি চিন্তা করে দেখি কথাটা কিন্তু এত সহজ নয়। কারণ এই অনন্ত অচিন্ত শক্তি নররূপে লীলা করছে এবং সেই লীলার প্রসঙ্গ আমরা আলোচনা করবার চেষ্টা করছি। প্রথমে মায়ের কাছেই আসি। আজকে যেহেতু মা নিজেকে আমাদের কাছে ধরা দিচ্ছেন, সেই কবে ঠাকুর বললেন যে কলকাতার লোক কিলবিল করছে কীটের মতো, তুমি এদের দেখো। মা তখন সাধারণ আমাদেরই মতো নারী সুলভ লজ্জায় বলছেন আমি আর কি করব, কিন্তু ঠাকুর মাকে এগিয়ে দিয়ে বলছেন এ আর কতটুকু করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এরপরে আমরা একটু একটু করে দেখব সহস্রদল পদ্মের মতো কিভাবে উন্মোচিত হচ্ছে মায়ের এই জগৎজননী রূপটি। ফলহারিণী কালী পুজোর রাতে এক অনন্তের প্রেক্ষাপটে যে অপূর্ব ঘটনাটি সংঘটিত হয়েছিল, তার কিছুটা দূরত্বে প্রতি দিনের মতো প্রতি সময়ের মতো যেরকম কালী পূজা হয়ে থাকে, সেদিন বিশেষ তিথি ধরে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ফলহারিণী কালী পূজা সাধারণভাবে আমরা দীপান্বিতা কালী পূজা যেভাবে হয় সেভাবেই করা হয়ে থাকে জানি, শুধু বিশেষ কিছু ফল নিবেদন করা। এটি একেবারে স্থূল রূপ। বাস্তবিক একমাত্র তিনিই হচ্ছেন এই ফল দানের অধিকারী। জীব শুধু কর্ম করবার অধিকার নিয়ে জন্মায় এবং এই কর্মবন্ধনের শৃঙ্খলে এই চক্রে সে বারবার আবর্তিত হতে থাকে। স্বয়ং মহামায়া তিনি যদি কৃপা করে সেই ফল হরণ করেন এবং সুফল দান করেন, তবেই সম্ভব হয় জীবের এই কর্মবন্ধনের গতায়াত থেকে মুক্তির পথে অগ্রসর হওয়া। সেই উপলক্ষেই এই বিশেষ দিনটিতে মাকে ঠাকুর
জগতের কাছে প্রতিষ্ঠিত করলেন। মা তো সর্বশক্তি নিয়েই আবির্ভূতা হয়েছেন, তবুও সেই দেবী শক্তিকে জাগ্রত করছেন কে না স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ, জগতের নাথ। ফলহারিণী কালী মানে যিনি ফল আহার করেন, আমাদের যত কর্মফল হরণ করে নেন, আমরা কর্মফল থেকে মুক্ত হই। ঠাকুরের কাছে একবার এক ভক্ত এসেছেন, তাকে ঠাকুর বলছেন, তুই পাপ পাপ কি বলছিস, ওসব ভাবিস নে, তোর সব পাপ আমি খেয়ে নেব। ঠাকুর এবং মা যে অভেদ, সেই প্রসঙ্গ আমরা আজকে হয়তো আলোচনা করবার মধ্যে দু একবার শুনব, কিন্তু এটি সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ। কিন্তু ঠাকুর বারবার বলেছেন যে মা এবং তিনি অভেদ, মাও বলছেন, মাও সে কথা স্বীকার করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে তাদের অবতার লীলায় তাদের এই যে অপূর্ব ছদ্মবেশ, এই ছদ্মবেশের লুকোচুরির মধ্যে দিয়ে জীব যতটুকু চিনতে পারে, যতটুকু জানতে পারে, সেই মাধুর্যে সে পরিপূর্ণ হয়ে যায়, সেই অমৃতের স্বাদে। ঠাকুর নিজের পরিচয় দিচ্ছেন কর্মনাশা বলে। কারণ কি? তার শরণ নিলে জীবের কর্মফল নাশ হয়। আমরা যে কর্মফলের বন্ধনে জড়িয়ে থাকি, সেই কর্মফল তিনি ছেদন করে আমাদের এগিয়ে দেন। আমি তোমাদের ভালো মন্দ সব কর্মের ফল হরণ করে নেব। তোমাদের যত চিন্তার ভার, কর্মফলের যে দুশ্চিন্তা, সে সব থেকে আমি তোমাদের মুক্তি দেব। নিশ্চিন্ত থাকো, সব দায়িত্ব আমার। ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর মাকে প্রতিষ্ঠা করে জগতের কাছে এই বাণীটিকে সুগম করে দিচ্ছেন। মা যখন সন্তানকে দীক্ষা দান করছেন, সেই ঘটনাটি একটু স্মরণ করি। তিনি লেখাপড়া করেন তখন জ্ঞান মহারাজ, তারই উদ্যোগে সেই ভক্তটি মায়ের কাছে এসেছে জয়রামবাটিতে। তার আগে তিনি মায়ের কথা বিশেষ কিছু শোনেননি, শুনেছেন রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী। তাই বিশেষ যে তার একটা চিন্তা ভাবনা ছিল তা কিন্তু নয়। তবে এসে দেখে তিনি আরোই বিস্মিত হলেন যে এ তো একেবারে সেই ঘরের মানুষটি, বরং বলা যায় তার নিজের ঠাকুমার সঙ্গে তার খুব মিল মনে হলো। সেবার কিন্তু তার দীক্ষা লাভ হলো না। মা বললেন, মায়ের শরীর খুব একটা ভালো নেই, এবারে না হয় নাই হলো। ভক্তটি খানিকটা যেন রেহাই পেলেন, কারণ তার মানসিক প্রস্তুতিও ছিল না। পরমহংস সম্পর্কে যেটুকু তিনি জেনে এসেছিলেন তার সঙ্গে কিছুমাত্র মিল তো নেই, উপরন্তু একেবারে যেন ঘরের মা ঠাকুমার মতো। এর কাছে আমি মন্ত্র লাভ করব এমন মন তখনও হয়নি, অথচ একে সকলে বলছে মহামায়া। এই চিন্তায় এরপর তার মন তোলপাড় হতে লাগলো। সেই তোলপাড় মন নিয়ে কিছুদিন কাটতে না কাটতেই জ্ঞান মহারাজের উদ্যোগে আবারও তিনি মায়ের চরণ প্রান্তে উপনীত হলেন। এইবারে কিন্তু মা নিজে থেকেই বললেন যে তুমি দীক্ষা চাও। তিনি তো অবাক, যে কথা তিনি বলবার সাহস পাচ্ছিলেন না, মা যেন যেচে সেই ফল দান করছেন। তিনি যখন রাজি হলেন, মা বললেন কালকে স্নান করে এসো। যথাসময়ে তাকে দীক্ষা দানের পর মা যখন বলছেন যে গুরু দক্ষিণা দিতে হয়, দেখো ওখানে ফল আছে, একটি এনে দাও। সেই ভক্ত সন্তান পরবর্তীকালে তার সন্ন্যাস লাভ হয়। তিনি অবাক হয়ে ভাবছেন যে তিনি তো প্রস্তুতি নিয়ে আসেননি, মা কি অন্তর্যামিনী, মা তাই সেই স্থূল ফলের মধ্যে দিয়ে কি তার সমস্ত ইহকাল পরকালের ফল নিজে গ্রহণ করে নিচ্ছেন। এই কথা ভাবতে ভাবতে তিনি যখন একটি ফল নিয়ে মায়ের চরণে নিবেদন করছেন, তাকিয়ে দেখছেন মায়ের মুখের দিকে যে সেই তার ইষ্টদেবী। তিনি স্তম্ভিত হয়ে একেবারে
মানে প্রস্তরবৎ হয়ে গেছেন। মা বলছেন, কি দেখছো? যা দেখছো ঠিকই দেখছো। কাঁপতে কাঁপতে সেই ভক্ত সন্তানটি তখন সেদিনের মতো সরে যায়। এদিকে তার মনের মধ্যে ইচ্ছা হতে থাকে, মা যদি আমাকে একটু নিজের হাতে প্রসাদ দেন। আর মায়ের কাছে পিঠে খাবার শখ নিয়ে সে এসেছিল। মা যখন সন্ধ্যাবেলা সবাইকে রাতের আহার দিচ্ছেন, তখন প্রথমে পিঠেটি তাকেই দেওয়া হলো। সেইটি দেখেও ভক্ত ছেলেটি চমকে ওঠে। অর্থাৎ মা অন্তর্যামিনী, মা এইভাবেই আমাদের খেলা দিয়ে ভুলিয়ে রেখেছেন। এখন খেলতে খেলতে আমরা সেই আকর্ষণে এমন জড়িয়ে যাচ্ছি যে সেই বন্ধন কাটার শক্তি আমরা হারিয়ে ফেলি। আমরা যদি মায়ের শরণাগত হই, মা তখন আমাদের একটু একটু করে ধুলো কাদা ছেড়ে উপযুক্ত করে নেন। সে তার জন্য সময় লাগে। কীরকম সে কথাও মা বলে দিচ্ছেন। মায়ের প্রতিটি কথার মধ্যে যে গভীর ব্যঞ্জনা লুকিয়ে আছে, এর থেকে আমরা বুঝতে পারি যে শাস্ত্রের সমস্ত মন্থন করে তিনি মাখনটি ঠাকুরও যেমন তুলে দিয়েছেন, মা তাকে সংসারের মধ্যে বসে আমাদের ঠিক ঘরের মায়ের মতো মুখে তুলে দিচ্ছেন। ভক্ত জিজ্ঞাসা করছে, মা কিছুই তো বুঝলাম না। মা তখন তার ব্যাখ্যা করছেন কিভাবে, যে তুমি যদি একটি খাটে ঘুমিয়ে থাকো আর সেই খাট সত্য তোমাকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখা হয়, তাহলে কি তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবে? তোমার ঘুম ভাঙতে সময় লাগবে, ঘুম ভাঙার পর চারিদিক চেয়ে দেখতে সময় লাগবে। এইভাবে মা আমাদের যে রূপান্তর ঘটিয়ে দিচ্ছেন, সেইটি বুঝতে হয়তো আমাদের সময় লাগছে, কিন্তু রূপান্তর অবশ্যই ঘটছে। ঠাকুর বলছেন যে তিনি বাহাদুরি কাঠ, তিনি এবার সবাইকে তার নৌকায় তুলে নিয়েছেন। নৌকা হেলুক দুলুক ডুবুক, কিন্তু আমাদের ডোবার কোনো ভয় নেই। নৌকা ডুবুডুবু হলেও আমরা কিন্তু ঠিক ঠাকুরের চরণ ধরে ভেসে থাকব। ঠিক মাগুর মাছের কথাটা তাই ঘুরে ফিরে মনে আসে, কারণ আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস একটি অপূর্ব কথা বলতেন। বিশ্বাস কি না বিষে থেকেও আশ্বাস। বর্তমানে আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক চূড়ান্ত কষ্ট, মানুষের নৈতিক অধঃপতন, সমস্ত কিছু দেখে আমরা হয়তো বিভীষিকা দেখার মতন ভয় পাচ্ছি। বাস্তবে এই যুদ্ধ ইত্যাদির ভয়ে আমরা কতখানি সচকিত, শঙ্কিত, সে কথা বলার অপেক্ষা রাখে না। ঠিক এই সময়ই যেন রূপকের মতো এই ঘটনাটি মনে পড়ে। হৃদয় মাছগুলিকে ধরে নিয়ে কেটে নুন হলুদ মাখিয়ে কড়ায় ভেজে ফেলছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, আর যে মাগুর মাছটি তার পায়ে পায়ে চলছিল, তাকে তিনি ঠেলতে ঠেলতে তাকে পুকুরে ছেড়ে দিলেন। দিয়ে বলছেন, হে জীব শরণাগত হও, হে জীব শরণাগত হও। তারপর বাড়ি এসেও তিনি ঘটনাটি উল্লেখ করছেন। ঘটনাটির অভিঘাত এতটাই যে মা ঘটনাটি পরবর্তীকালে বারংবার উল্লেখ করে বলছেন যে জীব যদি শরণাগত হয় তাহলে তো সব লেঠা চুকে যায়। রূপকটি কীরকম, যে মাছগুলোকে ধরে কেটে ভেজে ফেলা হচ্ছে, আর যে মাছটি শরণাগত তাকে তিনি উদ্ধার করছেন। এই ঘোর কলির অন্ধকারময় পথে আমাদের আলোর দিশা ঠাকুর এবং মা এই কলকাতা শহরে, এই যেখানে আজকে আমরা বসে আছি, ঠাকুর যেমন অজ পাড়াগা কামারপুকুর থেকে এসে প্রথম তার লীলাস্থান, ঠিক তেমনি মায়ের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, মায়ের গৃহপ্রবেশ হচ্ছে আজকের দিনে উদ্বোধনে। কিন্তু আমরা মায়ের মন্দির বলি না। মন্দির বললেই আমাদের একটা সূচি অসুচি, আমাদের পাপ পুণ্য অনেক কথা মনে পড়ে যায়। এটি মায়ের বাড়ি,
মায়ের কাছে যে কোনো অবস্থায় ছুটে যেতে পারে সব মানুষ। সদ্য সন্তান হারানোর শোকে মা শ্মশান থেকে ছুটতে ছুটতে এসেছে, গায়ে ঝুলকালি লেগে আছে, শ্মশানের চিতাভস্ম। এসে তার দিক বিদিক জ্ঞান নেই, ছুটতে ছুটতে ওপরে উঠে গেছে। গোলাপ মা, তিনি একটু কঠোর ভাষিণী ছিলেন, তিনি দেখে বলছেন, এ কি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই বাচ্চা, এইভাবে তুমি এসেছো? তখন মা কি বলছেন, মায়ের কি অপূর্ব কথা। মা বলছেন, এখন এই কষ্টের সময় আমার কাছে আসবে না তো কার কাছে আসবে? মা বলছেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো, নিজেকে কয়েক দিনের জন্য অপর লোকদের কাছ থেকে আলাদা রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব? ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে, অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। মা স্বয়ং এই কথা বলছেন। মা আমাদের সত্যিকারের মা, জন্ম জন্মান্তরের মা। গর্ভধারিণী মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক কতটুকু? ঠিক যতটুকু এই দেহের সঙ্গে আমাদের সম্পর্ক। এই দেহটি আমরা শত চাইলেও ধরে রাখতে পারবো না, এই দেহটি একদিন ছেড়ে চলে যেতে হবে। তেমনি গর্ভধারিণী মা আমাদের দেহটি দিয়েছেন। আমাদের পার্থিব পিতামাতার কাছ থেকে আমরা চিরঋণী, চিরকৃতজ্ঞ যে এই দেহটি, এই আবাসস্থলটি জীবাত্মার আবাসস্থল হিসেবে একে পেয়েছি। কারণ মনুষ্য জন্ম এমনই এক চূড়ান্ত অবস্থা যেখানে অনন্তের চিন্তা করা সম্ভব। 84 লক্ষ জন্ম পার হয়ে মানুষ এই মনুষ্য দেহটি লাভ করে। ঠাকুর বলছেন, মানুষ কি কঙ্গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। আর্নেস্ট হেমিংওয়ে একটি কথা বলেছিলেন, খুব কঠিন সময়ে আমরা কোনো উপদেশ চাই না, আমরা চাই একটি সঙ্গ। এটা আমরা নিজেদের জীবন দিয়ে বুঝতে পারি। আমরা হয়তো ব্যর্থ হয়েছি, আমরা অন্যায় করেছি, পাপ করেছি, তখন যদি আমাদের, বা আমরা হয়তো নিজেদের দোষে ব্যাধিগ্রস্ত হয়েছি, তখন যদি আমাদের কেউ 10টা উপদেশ দেয়, তখন আমাদের কি রিয়াকশন হয়? সত্যি তো, আমরা কিন্তু তখন একটি সঙ্গী চাই যে আমার হাতটি ধরবে, যে আমার দুঃখের কথা শুনতে পারবে, যে নিঃশব্দে আমার কথা শুনবে, যে আমার পাশে চুপ করে আমার প্রতিটি কথা খুব মন দিয়ে শুনবে। আমরা সবাই জানি কি করা উচিত, কাকে কি বলা উচিত, কিভাবে চলা উচিত, তাই উপদেশ আমরা শুনতে চাই না। আমরা শুধুমাত্র একজনকে চাই যে চুপটি করে আমার কষ্ট, দুঃখ, ভুলগুলো শুনবে, যে আমাকে আলতো করে স্পর্শ করবে, যে স্পর্শের মধ্যে থাকবে এক আশ্বাস, যে লড়াই আমি লড়ছি তা তো একান্ত আমার লড়াই, আমাদের প্রত্যেকের জীবনের নিজের নিজের লড়াই। কিন্তু এই লড়াই লড়তে লড়তে আমরা স্নেহ স্পর্শ কোথায় পাবো? একমাত্র এই একাক্ষরা মা মন্ত্রটির মধ্যে, এই মা ডাকটির মধ্যে। মা বলে ডাকলে, মা বলছেন, মা কাউকে ফেরাতে পারবেন না, সে সমাজের চোখে অধঃপতিত হোক, ঠাকুর মুখ ফিরিয়ে নিচ্ছেন, ঠাকুর খাবেন না। মা তখন বলছেন, তুমি কি শুধু রসগোল্লা খেতে এসছো? মা যিনি মৃদুভাষিনী, লজ্জাশীলা, অবগুণ্ঠনবতী, তিনি কিন্তু তার মাতৃত্বের তেজে জ্বলে উঠছেন। ঠাকুর কড়া নিয়মে বলছেন,
দুটো তিনটের বেশি রুটি খাওয়া যাবে না। মা বলছেন আমার ছেলেদের খাবার কোটা দিওনি। তখন ঠাকুর আস্তে আস্তে বলছেন, তাহলে জব দেন করবে কি করে, ঘুম পেয়ে যাবে। মা বলছেন ওদের ইহকাল পরকালের সব দায়িত্ব আমার। এত বড় কথাটি মা বলছেন, বলছেন কাকে? জগন্নাথ পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণকে। বলছেন কে? আদ্যা শক্তি জগৎ জননী মহামায়া। তাই আমরা কথায় কথায় যে ঠাকুর মা কথাটা বলতে পারছি, যত তার গভীরে প্রবেশ করবার চেষ্টা করব, তত আমরা স্তব্ধ হয়ে যাব। স্বামীজি একদিন বেলুড় মঠ থেকে আসছেন এই উদ্বোধনে মাকে প্রণাম করতে। আস্তে আস্তে তিনি নৌকা করে গঙ্গা দিয়ে আসছেন, আর সেই গঙ্গার জল পান করছেন, মাথায় দিচ্ছেন। তাকে রাখাল মহারাজ জিজ্ঞাসা করছেন যে কি করছো ভাই, শরীর খারাপ হবে, পেট খারাপ হবে। মহারাজ এই কথা বলাতে স্বামীজি বলছেন, ভায়া তুমি জানো কাকে দেখতে যাচ্ছি? আমরা কেউ বুঝি না। এইখানেই আবার স্বামী ভূতেশানন্দজি মহারাজের সেই কথাটি মনে পড়ে যে আমরা মায়ের মাহাত্ম্য বুঝতে নাও পারি, কিন্তু মাকে মা বলে ডাকতে পারি, দুটো হাত তুলে মাকে মা বলে ডাকতে পারি। এইটি হচ্ছে অবতার লীলার মাহাত্ম্য এবং মাধুর্য। সংসার অর্ণবে যদি প্রাণে জাগে ভয়, ষড়রিপু হয় জয়ী, মন বসে নাহি রয়। ডাকু কেঁদে মা মা বলে, বলো মোরে নাও কোলে, দুটি হাতে রাখো বেঁধে, সে বাঁধন খুলো না, সারদা চরণ দুটি ধুলো না। মাকে মা বলে তো ডাকতে পারি, আর কিছু না পারি, মন্ত্র তন্ত্র পুজো আচ্ছা কিচ্ছু লাগবে না, শুধু মা। মাকে মা বলে ডাকলে মা নিজে বলছেন মা কাউকে ফেরাতে পারেন না। রজনীকান্ত সেনের এই গানের কথাগুলি খুব এই সময়ই মনে হয়। কথাগুলি হচ্ছে এইরকম, মায়ের অনন্ত মহিমা, অনন্ত অপার তোমায় কে জানে, তুমি দেখা না দিলে প্রাণে ধ্যানে জ্ঞানে, অনন্ত অপার তোমায় কে জানে। বাক্য মনাতীত তুমি অনাদি, সম্ভব প্রলয় পালন বিধি, প্রাণরূপে ব্রহ্ম আছো প্রাণে, অনন্ত অপার তোমায় কে জানে। অজর অমর চিন্ময় সুন্দর, নিত্য নিরঞ্জন পবন হে, অরূপ অব্যয় এক অদ্বিতীয়, দিব্য জ্যোতি ধর অমৃত আকর, তোমার তুলনা তুমি হে, অনন্ত অপার তোমায় কে জানে। কিন্তু এই অনন্ত অপার মা আমাদেরই মতো রক্ত মাংসের দেহে রয়েছেন। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে, তাপিতের তরে নারী দেহ ধরে অশেষ যাতনা সহিতে। ত্রিদেব ত্যাজিয়া এই ধরাই আসা, সন্তান তরে কত কাঁদা ভাষা, অহেতুক তব এই ভালোবাসা, পারি কি মোরা বুঝিতে। মায়ের ভালোবাসার তুলনা হয় না। গিরিশ ঘোষ তার কাপড়, জামা কাপড়, ছাড়া জামা কাপড়, তার বিছানার চাদর মা নিয়ে গিয়ে কেচে পরিষ্কার করে বিছানা আবার সুন্দর করে পেতে দিচ্ছেন। কলকাতার ছেলেরা তারা সকালবেলা চা খাবে, মা বাতের ব্যথা নিয়ে দুধের জোগাড় করতে যাচ্ছেন। ভোরবেলা উঠে ভক্ত সন্তান অবাক, দূর থেকে কে আসছে মাথায় ঝুড়ি নিয়ে। তারপর তারা দেখছে তখনও ভালো করে রাতের অন্ধকার কাটেনি, মা মাথায় ঝুড়ি নিয়ে শাকসবজি নিয়ে আসছে। মা মাই, আর কিচ্ছু না, মা শুধু মা। স্বামী প্রেমানন্দজি বলছেন শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, মার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। একই মহাশক্তি, জয় মা জয় মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার নিকট চালান করে দিচ্ছি, মা সব করে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনি কত বাজিয়ে বাছাই করে
লোক নিতেন। আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের জিনিস খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা জয় মা, জয় মা। তো এই মাকে আমরা এত যে আপন করে নিতে পারছি, সে সবই আমাদের সেই ঠাকুরের অপূর্ব কৃপা করুণায়। ঠাকুরের সেই দিনটির কথায় আমরা একটু আসবো। ফলহারিণী কালী পূজার রাত, জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের ওপর গত হয়েছে, অমাবস্যা, ফলহারিণী কালিকা পূজা। লিখছেন বেদরূপপ্রাণা মাতাজি। সামনে রাখা কলসির মন্ত্রপুত জল দিয়ে ঠাকুর বারবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করলেন। তারপর মন্ত্র শুনিয়ে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করে এতে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। বাহ্য জ্ঞান তিরোহিতা হয়ে শ্রী শ্রী মা সমাধিস্থা হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সম্পূর্ণ সমাধিমগ্ন হলেন। সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সঙ্গে আত্মস্থ রূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন। ব্রহ্ম ও শক্তি অভেদ, ব্রহ্ম ও শক্তি অভেদ আদি শঙ্করাচার্য শক্তি মানেননি, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। একদিন গঙ্গা স্নান করে ফিরছেন, দেখছেন এক নারী তার কোলে একটি স্বামীর মৃতদেহ নিয়ে বসে আছে। তিনি তাকে বলছেন পথ ছাড়তে, তিনি পথ ছাড়বেন না। তিনি বলছেন আমি আপনাকে চিনি, আমি আপনার কথা জানি, আপনি বলেন সর্বভূতে ব্রহ্ম, তাহলে এই মৃতদেহকে সরাবার দরকার কি আছে? তাহলে তো এরও ব্রহ্ম। শঙ্করাচার্য বলছেন যে মা আপনি পথ ছাড়ুন, আপনি শোকে পাগলিনী হয়েছেন, তাই অসংলগ্ন কথা বলছেন ইত্যাদি বলতে বলতে হঠাৎ দেখছেন যে সে মৃতদেহ এবং নারী উধাও হয়ে গেছে। তখন শঙ্করাচার্য উপলব্ধি করলেন শক্তির মাহাত্ম্য। তোতাপুরীজি তিনিও শক্তি মানেননি প্রথমে, কিন্তু তিনি যখন আমাশয় রোগে আক্রান্ত হয়ে দেহত্যাগ করবেন বলে গঙ্গায় নামছেন, যতদূর নামছেন গঙ্গা তত শুকিয়ে যাচ্ছে। তিনি চলতে চলতে দেখছেন একদম জল, ডুব জল আর কিছুতেই আসে না, হাঁটু জল। তখন সেই গঙ্গা পার হয়ে দেখছেন বিরাট কালী মূর্তি। তা এই কালী আমাদের মা, কি করে বুঝবো? স্বামী নির্বাণানন্দ এরা বুঝবেন, আমাদের তো সেই চোখ নেই, সেই মনও নেই। সেই চোখ মন তৈরি হলে তবে তো দর্শন হবে। তাই এদের কথা যে আমরা বিশ্বাস করছি, এটি তার কৃপা, এটি আমাদের মহা সৌভাগ্য যে আজকে আমরা এটা বিশ্বাস করতে পারছি। স্বামী নির্বাণানন্দের স্মৃতিকথা, প্রাচীন ভারতের সাধক স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, স্বামী নির্বাণানন্দজি তিনি তখন ব্রহ্মচারী, বেলুর মঠ থেকে উদ্বোধনে আসবেন। ওনার ইচ্ছা কালীঘাটের কালী দর্শন করবার। বাবুরাম মহারাজ বলে দিলেন, ওরে যাচ্ছিস যাচ্ছিস যা, কিন্তু আগে উদ্বোধনে যা, সেখানে জ্যান্ত কালী বসে আছেন, আগে তাকে দর্শন করে তারপর যাবি। অবাক হয়ে তিনি তো এলেন। এসে শরৎ মহারাজ তো মায়ের দাড়ি, শরৎ মহারাজকে বলতে শরৎ মহারাজ কোনো কথা না বলে তার ওপরে যাওয়ার পথটি ছেড়ে দিলেন। মা সব শুনে স্মিত হাস্যে বললেন, বাবুরাম ঠিকই বলেছে। এ কথা তিনি কাকে বললেন? স্বামী নির্বাণানন্দজি, সূর্য মহারাজ তাকে বললেন। এ কথা কি আমাদের বললে আমরা বুঝবো? মা আমাদের মতন সাধারণ জীবকে কি বলছেন? বলছেন তোমরা যদি বুঝতে পারতে তাহলে তো এত ঝঞ্ঝাট পোয়াতে হতো না। কীরকম?
একদিন এই উদ্বোধনের বাড়িতে সবাই রয়েছে, মেয়েরা রয়েছে, মাও দুপুরবেলা আহারের পর শুয়ে শুয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন। তো একজন ভক্ত এসেছেন, সেদিন তিনি তার সন্তানটিকে আনেননি, মা তাই জিজ্ঞাসা করছেন। তা মা বলছেন, সেই সন্তানের মা, যে এলে সে বড্ড গোলযোগ করে, তাই তাকে আনেননি। মা বলছেন, কই গো, কোথায় গোল করেন, আমি তো কিছু বুঝি না। এই কথা হতে হতে মা বলছেন, তার মা শ্যামাসুন্দরী দেবী বলতেন যে এই পেটের তো একটা হলো না, রাধুকে নিয়ে কত তুই ঝামেলা পোয়াস। এইসব কথা হতে হতে হঠাৎ একজন ভক্ত মহিলা বলছেন, মা তাহলে দিদিমা থাকলে কি বলতেন, তাহলে আমরা আপনাকে কত ঝামেলায় ফেলি, আমরাও তো আপনার পেটে হইনি। মা তো শুয়েছিলেন, একদম তড়াক করে উঠে বসলেন, বসে বলছেন, কি বললে, আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ? এই কথা শুনে ভক্ত মহিলা তারা স্তম্ভিত। কারণ ওই যে আমরা বিশ্বাস করি, কিন্তু পূর্ণ বিশ্বাস আর বিশ্বাসের মাঝখানে কিন্তু একটা ভাগ আছে। সেই ভাগটি যদি তিনি কৃপা করে পূর্ণ করে দেন, তাহলে আর আমাদের কোনো দ্বিধা থাকে না যে আমরা ঈশ্বর দর্শন করেছি, আমরা ঈশ্বর দর্শন করছি। মা বলছেন না যে ঈশ্বর দর্শন হলে আর কি হয়, চারটে কি হাত পা গজায়? ঠাকুর বলছেন যে ঈশ্বর দর্শন হলে কি হয়, সে যেমন কেরানি জেলে গেছে, আবার জেল থেকে বেরিয়ে এসে আবার কেরানিগিরি করতে থাকে, তার ভেতর ভেতর রূপান্তর হয়ে যায়, তার জীবত্বের নির্মুখ খসে যায়। এবার আমরা একটু তত্ত্ব কথায় আসি। এগুলি হচ্ছে একেবারে প্র্যাকটিক্যাল, বাস্তবে আমরা শাস্ত্রে যে কথা শুনছি পড়ছি তার বাস্তব রূপ আমরা দেখছি। এবার বেদরূপপ্রাণা মাতাজি লিখছেন, নবরাত্রির সপ্তমী তিথির দেবী হলেন কালরাত্রি। রাত্রি দেবী নির্বিচারে সব প্রাণীকে বিশ্রাম সুখ দেন, নিশ্চিন্ত নিদ্রার আরাম আসে রাত্রিতে। শরীর রক্ষার যে কয়েকটি প্রাকৃতিক উপায় আছে তার অন্যতম হলো নিদ্রা। যোগীরা বলেন, রাত 10টা থেকে সকাল 4টে পর্যন্ত যদি কেউ নিশ্চিদ্র নিরুপদ্রবে ঘুমাতে পারে, তাহলে তার সারাদিন আর বিশ্রামের প্রয়োজন হয় না। স্বপ্নহীন সুষুপ্তির গভীরে বিলীন হয়ে যায় আমার আমিত্ব, নিদ্রায় আমাদের বাহ্য চেতনা থাকে না। এই জাগতিক নিয়মের গভীরে আর এক রাত্রি আছে, তার নাম মহারাত্রি। এই মহারাত্রির আর একটা নাম হলো মহাপ্রলয়। মহারাত্রিতে লয় পেয়ে যায় সমস্ত বিশ্ব, নিখিল জগৎ ঘুমিয়ে পড়ে মার কোলে, আবার নতুন উদ্যমে জন্ম নেয় নতুন সৃষ্টি মায়ের শক্তিতে। মহারাত্রিতে সব ঘুমিয়ে পড়লেও একমাত্র জেগে থাকেন বিষ্ণু, সগুণ ব্রহ্ম বা ঈশ্বর চেতনা। সূক্ষ্মাতি সূক্ষ্ম হলো কালরাত্রি। যখন কালরাত্রি তার সুখনিদ্রার জাদুকরী ঘুমের কাঠি বুলিয়ে দেন সবার চোখে, তখন বিষ্ণুও ঘুমিয়ে পড়েন। কিন্তু কর্ম থেকে বিশ্রাম নেওয়া ঈশ্বর কি করেন? কেবল নিদ্রিত থাকেন? না, তিনি সাধারণ প্রাণীর মতন সুষুপ্তিতে অচেতন হন না, ভুলে যান না। চণ্ডীতে আছে, প্রলয়ের সময় যখন পৃথিবী এক কারণ সমুদ্রে পরিণত হয়েছিল, তখন সৃষ্টির আদি কারণ বিষ্ণু যোগনিদ্রায় ভজনা করছিলেন। কাকে ভজনা করছিলেন? তিনি ভজনা করছিলেন কালরাত্রি দেবীকে, দেবী যোগমায়াকে, যার প্রভাবে যোগনিদ্রায় যোগারূঢ় হয়ে সৃষ্টি ক্রিয়া থেকে বিরত থেকে তিনি নিজের স্বরূপে বিলীন হয়ে আছেন। মহাকালও যখন থাকেন না, থাকেন মহাকালিকা, যে আদি শক্তি তখন একমাত্র স্পন্দিত হতে থাকে, তিনি কালরাত্রি দেবী। সেদিনের তিথিটা ছিল সপ্তমী তিথি নয়, ঘোর অমাবস্যা, কিন্তু
সেখানে বিষ্ণু ভজনা করছিলেন। সামনে গভীর ধ্যানে নিমগ্না এক অষ্টাদশীর সেখানে বিষ্ণু মানে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ ভজনা করছিলেন। সামনে গভীর ধ্যানে নিমগ্না এক অষ্টাদশীর, যাকে তিনি ত্রিপুর সুন্দরী রূপে আহ্বান করছেন। ত্রিপুর সুন্দরী 10 মহাবিদ্যার সবচেয়ে সুন্দর রূপ, সবচেয়ে সূক্ষ্ম সুন্দর স্বচ্ছ রূপ। সেই রূপের আহ্বান করছেন, কারণ এই কলিতে পৃথিবী পাপের ভারে পরিপূর্ণ। এই পরিপূর্ণ পাপের জগতে তিনি ডেকে আনছেন ত্রিপুর সুন্দরী রূপকে। কোন যোগ ধ্যানে তারা যোগ নিদ্রাকে স্পর্শ করেছিলেন জানি না। বলছেন বেদরূপপ্রাণা মাতাজি, রাত 2য় প্রহর কেটে গেলে অর্ধবাহ্য দশায় সেই মহাকারণের ধ্যানের গভীর থেকে বুদ্ধিত হয়ে প্রত্যক্ষ বিষ্ণু নারায়ণ দেবীর চরণে নিবেদন করলেন নিজেকে। জপমালাটি তার পায়ে অর্পণ করলেন। ঈশ্বরের পূজা যে ঈশ্বরী, তিনি কাল ও রাত্রি দেবী। কেন? তিনি বিঘ্ন নাশ করেন। এই কলির প্রভাব থেকে জীবকে রক্ষা করবার জন্য তিনি সিদ্ধি দেন। কাল ও রাত্রির কুণ্ডলিনী শক্তি সেই ফলহারিণী কালী পূজার রাত্রিতে জাগ্রত হয়েছিল, আর আজও সেই পরমা শক্তি মা হয়ে আমাদের বিঘ্ন নাশ করে চলেছেন। তাই আমাদের এই যে মাকে মা বলে ডাকবার এই দুয়ারটি তিনি খুলে দিয়েছেন। মা বলছেন যে ঠাকুর এসে এবার সমস্ত দরজা জানলার হুড়কো আর ছিটকিনিগুলো খুলে দিয়েছেন। এবার শুধু উঠে গিয়ে একটু ঠেলা দিলেই হবে। এবার যে স্বয়ং বিষ্ণু জগন্নাথ তিনি যে পূজা করছেন, সেই জগন্নাথের একটু অনুধ্যান শুনে আজকে আমরা প্রসঙ্গ শেষ করব। সেই জগন্নাথকেও সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। স্বামী শারদানন্দজি মহারাজ তাই বলতেন যে ঈশ্বর মানুষ রূপে অবতীর্ণ হয়েছেন, এ কথা লোককে বললেও লোকে মানবে না। মানুষের ভিতর যে ঈশ্বরের মহৎ প্রকাশ সেটিও বুঝবে না, বরং তারা একটি গাছ পাথরের টুকরোকে পূজা করবে। সেদিন গৌরী মায়ের কথায় আসে। মা বলছেন, শ্রী শ্রী মা বাস্তবিকই তিনি ভগবান, জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন। রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান, এখন তিনি রাজাধিরাজ। সেই রাজাধিরাজ পূর্ণ ব্রহ্ম নারায়ণ এমনই ছদ্মবেশে এলেন মূর্খোত্তম রূপে। তার স্ত্রী অঙ্গে কাপড়টি পর্যন্ত থাকে না। তিনি তার চুল দাড়ি দিয়ে ম্যাথরের নর্দমা পরিষ্কার করছেন। তাহলে তাকে লোকে কি করে চিনবে? এত অপূর্ব অসাধারণ ছদ্মবেশের আড়ালে চিনতে পারবে কে? গৌরী মায়ের মতন মহাযোগিনী মহাসাধিকা। বর্ধমান থেকে একটি রাস্তা কামারপুকুর হয়ে পুরীধাম পর্যন্ত চলে গিয়েছে। ওই পথে বহু যাত্রী এবং সাধু জগন্নাথ দর্শনে যেতেন। একটি ঘটনা থেকে আমরা জানতে পারি, দুর্গাপুরী দেবী দুর্গা মা লিখছেন, মাতা ঠাকুরানীর কামারপুকুরে অবস্থানকালে গৌরী মা আরেকবার সেখানে গেছেন। একদিন হালদার পুকুরের কাছে তিনি দেখেন এক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়ে রয়েছেন। গৌরী মাকে দেখে ক্ষীণ কণ্ঠে তিনি প্রশ্ন করছেন, এ মাই, জগন্নাথজি কত রে? আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে বলতে পারিস? দেখেই মনে হলো অনাহার ও পথশ্রমে সাধু বড় ক্লান্ত, আর পথ চলতে অক্ষম তিনি। কথা প্রসঙ্গে গৌরীমাকে তিনি জানালেন, রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখেছেন এইখানে পদ্ম পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাকে বলছেন,
কেন উপবাসে কষ্ট পাচ্ছ? আমি জগন্নাথ এখানে আছি, আমায় দর্শন করো, প্রসাদ খাও। সে কথা শুনে গৌরীমা চমৎকৃত হন, রোমাঞ্চিত হয় তার সর্বাঙ্গ। বলেন, সাধুজি আপনি মহাভাগ্যবান, আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। এখানে এক সাধু মাই আছেন, তাকে জিজ্ঞাসা করে আসছি। এই বলে দ্রুত পদে মায়ের কাছে এসে দুর্গামা লিখছেন। দ্রুত পদে এসে গৌরীমা মাকে বলছেন, ও মা, মা শুনছো তোমার কর্তার কাণ্ডখানা? এক সাধুর কাছে কামার পুকুরকে শ্রীক্ষেত্র বলে প্রচার করছেন। সব শুনে মা বলছেন, ঠিকই তো, তাকে তুমি নিয়ে এসো। গৌরীমা তাড়াতাড়ি সাধুকে নিয়ে মাতা ঠাকুরানীর কাছে উপস্থিত হলেন। তার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখিয়ে মা বলছেন, আপনি যার দর্শন পেয়েছেন ইনি জগন্নাথ, আপনি এর প্রসাদ গ্রহণ করুন। সাধু প্রশ্ন করছেন, এ মাই, ইনি আর জগন্নাথ দেব কি অভেদ? এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবের প্রসাদই পাওয়া হবে? আপনি বলুন আমাকে। মা আবার বলছেন, হ্যাঁ বাবা, জগন্নাথ আর ইনি অভেদ। জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক, কোনো পার্থক্য নেই। ইনি আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন। এই কথা বলে মা প্রসাদ নিয়ে এলেন। গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন, এখন সাধুকে বললেন, মনে আপনি দ্বিধা রাখবেন না, দুই এক। আর ইনি মা কমলা, মহালক্ষ্মী, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। সাধুর তপস্যা ছিল, সাধুর মনের সংশয় একবারে দূর হয়ে গেল। ভক্তি ভরে গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি বলতে বলতে মহাপ্রসাদকে প্রণাম করে হৃষ্ট মনে গ্রহণ করলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে মায়ের আদেশ নিয়ে শ্রীক্ষেত্র অভিমুখে যাত্রা শুরু করলেন। গৌরী মায়ের আরেকটি ঘটনা মনে পড়ছে। মায়ের ত্রিপুর সুন্দরী রূপ দেখতে পায় না সচরাচর মহাসাধকের কাছেও। এই 10 মহাবিদ্যার রূপটি এত সূক্ষ্ম যে ধরা পড়ে না। গিরিবালা দেবী গৌরী মায়ের মা ছিলেন গৃহস্থ যোগিনী। রাতের পর রাত সংসারের সমস্ত কর্মকাণ্ডের পর তার কাটত যোগ অধ্যয়নে। তিনি তার হৃদয়ে ইষ্ট দেবীর দর্শন লাভ করেছিলেন। সেই জন্য গৌরী মায়ের কাছে শ্রী শ্রী মায়ের কথা শুনলেও তিনি খুব একটা উৎসাহী ছিলেন না। তিনি বলতেন, তোদের অভাব আছে কি না, তাই তোরা এখানে সেখানে ঘুরে বেড়াস। আমার অন্তরেই তিনি বিরাজিতা। তা একবার কি হয়েছে, গৌরী মায়ের সঙ্গে গিরিবালা দেবী এসেছেন। গিরিবালা দেবী নহবতে গেছেন আর গৌরীমা গেছেন ঠাকুরের কাছে। গিরিবালা দেবীর নহবতে মা দাঁড়িয়েছিলেন। মাকে প্রণাম করে মুখ তুলে চমকে উঠে বলছেন, মা তুমি? তখন শ্রী শ্রী মা বলছেন, কি দেখছো, কি হয়েছে? তখন বলছেন, মা গো তুমি এখানে এইভাবে? তখন মায়ের সঙ্গে যারা ছিলেন তাদেরকে মা বলছেন, যাও তো গৌরদাসীকে ডেকে আনো, বলো তার মায়ের কথা। গিরিবালা দেবীকে মা তখন আলিঙ্গন করে ঘরে নিয়ে এলেন, মানে নহবতে। আর গৌরী মা ছিলেন ঠাকুরের কাছে। গৌরী মায়ের কাছে এসে সবাই এই কথা বলছে যে চলো চলো, মা তোমাকে ডাকছেন, সেখানে কি হয়েছে শুনবে চলো। গৌরীমা বলছেন, কি আর হয়েছে, যা হবার ছিল তাই হয়েছে। অর্থাৎ অবতারকে চিনতে পারা আমাদের তো কম্য নয়। তিনি যাকে কৃপা করে দর্শন দেন, তিনি না বোঝালে কে বুঝিতে পারে? আমাদের সাধ্য কি? তবে তার কৃপায় আমরা যে বিশ্বাস করতে পারছি, এটাই তো আমাদের পরম পরম সৌভাগ্য। কটা মাছ আরেকটু
একটু সময় আছে? তাহলে আমরা আরেকটি ঘটনায় আসি। ঠাকুরের স্থূল শরীর ত্যাগের অনেক পরের কথা। তার কঠোর তপস্বী শিষ্য সুখদেব তুল্য স্বামী তুরীয়ানন্দজি একবার পুরীতে গেছেন। সেখানে অবস্থানকালে একদিন দিনের বেলা জগন্নাথ দর্শনে যান। তিনি সিংহদ্বারের ধুলা মস্তকে ধারণ ও প্রণাম করে যে মন্দিরের দিকে দৃষ্টিপাত করেন, অমনি দেখেন ভগবান শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ময় দেহে উপরে দাঁড়িয়ে আছেন অষ্টাদশ সোপানে দ্বিতীয় ফটকের সম্মুখে। আনন্দে আপ্লুত হয়ে স্বীয় গুরুদেবকে প্রণাম করে যে উপরে দৃষ্টি নিক্ষেপ করলেন, আর দর্শন পেলেন না। স্থূল শরীরে ঠাকুর কোনোদিনই পুরী ধামে যেতে পারেননি। বলেছিলেন পুরী গেলে শরীর চলে যাবে ওই উচ্চ মহাভাবে, অর্থাৎ পূর্ব লীলাস্থলে চৈতন্যদেবের পূর্ব স্মৃতির কথা স্মরণ হবে, যা এই শরীর ধারণ করতে পারবে না। নরেন্দ্রকে তিনি স্বয়ং বলেছিলেন, এই যে লোকে গৌর গৌর করে, সেই গৌর আমি। শ্রীম মাস্টারমশাইকে বলছেন, ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর জগন্নাথ। এভাবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার পরিচয়। জগন্নাথ ক্ষেত্র আলো করে বসে রয়েছেন এই স্থানটিতে এলে তাই মনে হয় যে তার কতখানি কৃপা। সেই কিশোর গদাই এই থামের আড়ালে, এই ঠিক এই জায়গায়, এই যেখানে দুর্গা পূজা হতো, এই নাট মন্দিরে হয়তো আপন মনে কোচরে মুড়ি খাচ্ছেন, বাতাসা খাচ্ছেন, তিনিই জগন্নাথ। কি করে বুঝবো আমরা, কি করে চিনব? তাকে চেনা, তাকে জানা যায় একমাত্র ভালোবাসার দ্বারা। শ্রী রাধিকা গোপীরা তাকে কি মন্ত্রতন্ত্র স্তব স্তুতি করে পেয়েছিল? না। তার সখারা তাকে কি মন্ত্রতন্ত্র স্তব স্তুতিতে পেয়েছিল? না। আয়রে নেড়ে খাটি করে পেয়েছিল। মা যশোদা তাকে লাঠি হাতে তাড়া করছেন, আর সে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। তাই উদ্ধব, মহর্ষি উদ্ধব বলছেন যে কি কাণ্ড, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুত্র তিনি। তিনি নিজেকে এইভাবে এক গোপ রাজার অঙ্গনে ধুলা খেলায় লিপ্ত করেছেন। মা যশোদা এসে মুখ থেকে মাটি বার করতে গিয়ে দেখছেন মুখ গহ্বরে সেই ব্রহ্মাণ্ড উঠিছে পড়িছে, করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরে। তো সেই অবতারকে আমরা চিনতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না, কিন্তু ভালো তো বাঁচতে পারি। আর এই ভালোবাসার কাঙাল বলেই তিনি বারে বারে নরলীলায় ধরা দেন। নরলীলায় ধরা দিয়ে অশেষ যন্ত্রণা ভোগ করে তিনি আমাদের কৃপা করেন, উদ্ধার করেন। আমরা যে পথ দিয়ে এসেছি সে পথ আমরা ভুলে গেছি, তাই তিনি আমাদের সেই ফিরতি পথটি আবার চিনিয়ে দেন, জানিয়ে দেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর সেই ক্ষীণ আলোক মধ্যে একাকী পাদচারণ করছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে। অনপেক্ষ অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করছেন। প্রেমা ভক্তির একটি ঘটনা আমরা শুনব। জগন্নাথ বিগ্রহে দেখতে পাই রাজাধিরাজ সেজে তিনি যেমন সিংহাসনে বসে রয়েছেন, তেমনি আবার ভক্তের ভালোবাসার কাঙাল সেজে বাড়িয়ে রয়েছেন দুই হাত। আলিঙ্গন, ভক্তকে আলিঙ্গন করবার জন্য তিনি দুই হাত বাড়িয়ে আছেন। আর ঠাকুর ঠিক অমনি করে দু হাত বাড়িয়ে কুঠির ছাদ থেকে ডাকছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। আজও তিনি ডাকছেন। যে শুনতে পাচ্ছেন, যার প্রাণে বাঁচছে এই জীবত্বের কড়া নির্মুখ ভেদ করে, যার প্রাণে বাঁচছে সেই ছুটে আসছে।
ব্রজলীলায়, পূর্বলীলায়ও সেই একই ঘটনা। ব্রজমণ্ডলে তিনি যখন বাঁশি বাজাতেন তখন সেই বংশীর ধ্বনি সকলে তো শুনতে পেত না, শুনতে পেত শুধু গোপীরা, যারা সমস্ত কিছু ত্যাগ করে ছুটে গেছিল। ঠিক এবারেও যুগে যুগান্তরে, রূপে রূপান্তরে আবার একই ঘটনা। এবার সব কিছু ত্যাগ করে মায়ে খেদানো, বাপে তাড়ানো ছেলেগুলো ছুটে গেছে কিসের জন্য? বরানগরের ভূতের বাড়িতে দিনের পর দিন তারা যাপন করেছেন। স্বামীজির মা, স্বামীজি তখন নরেন্দ্রনাথ, তার মা কোমরে আঁচল জড়িয়ে ঠাকুরের সঙ্গে ঝগড়া করবার জন্যে সিঁড়ি দিয়ে উঠছেন কাশীপুরে, আর মা সেখানে, জগৎজননী মা সেখানে চুপটি করে বসে আছেন। কি অপূর্ব নরলীলা! তিনি ঠাকুরকে গিয়ে বলছেন যে, জানো আমার নরেন কত বড় ঘরের ছেলে, আর তাকে তুমি ভিক্ষে করাচ্ছ, এই বলে তাকে ধমক দিচ্ছেন। নরেনকে তিনি নিয়ে যেতে এসেছেন। নরেন এক কারসাজি করলেন, মায়ের কথা রাখবার জন্যে তিনি চললেন মায়ের সঙ্গে। ঠাকুর কাঁচু মাচু হয়ে চুপটি করে বসে আছেন। নরেন মায়ের সঙ্গে ফিরছেন, পাড়ার মুখে এসে বললেন, মা তুমি বাড়ি যাও, আমি আসছি। তা মা তো সরল সাদাসিধে ভালো মানুষ, না হলে কি আর অমন সন্তান তার গর্ভে আসে? মূর্ত মহেশ্বর নাম রূপের জগতের বাইরে থেকে, সেইখান থেকে জগৎ উদ্ধারের কাজে পূর্ণ ব্রহ্ম নারায়ণ যে শিবকে তার ধ্যান ভাঙিয়ে ডেকে এনেছেন অখণ্ডের ঘর, সেই তাকে দেহে ধারণ করা কি মুখের কথা? তা যাই হোক, নরলীলা নরবধ। মা তো চলে গেলেন, আর সেই সুযোগে স্বামীজি এক দৌড়ে আবার কাশীপুরে ঠাকুর খলখল করে হেসে বলছেন, আমি জানতুম তুই আসবি। আর মা সেখানে চুপটি করে নিচে বসে আছেন। কি করে লোকে চিনবে, জানবে? শরীর থাকাকালীন শ্রীরামকৃষ্ণ 5-6 বার মাস্টার মশাইকে জগন্নাথ ক্ষেত্রে পাঠিয়েছিলেন। পাঠানো তো নয়, এ যেন ডেকে পাঠানো, যেন নিজের কাছে নিজেই ডেকে আনা। আবার আনেনও এমন সব যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় ভক্তকে। আসলে ভগবান দেখেন ভক্তের হৃদয়ের টানটুকু। তিনি বলেন, ভক্তি অমনি করলেই আমাকে পাওয়া যায় না, চাই প্রেমা ভক্তি। এই প্রেমা ভক্তির অসীম সাহসী রূপ আমরা দেখতে পাই শ্রীমঠ জীবনে। এবার শ্রীমঠ নিজের ভাষাতেই শুনি। একবার ঠাকুর আমায় বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে। মহাভাবনায় পড়লাম কি করে কি হয়, তখন তো আলিঙ্গনের সময় নয়। শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। আবার সেই বুদ্ধিও মা চণ্ডী, চণ্ডীতে বলা হয় বুদ্ধি রূপেণ সংস্থিতা, অর্থাৎ তুমি আমার বুদ্ধিতে বাস করে আমাকে তুমি শুভ বুদ্ধির পথে চালিত করো। বহু সময় আমরা দেখি মানুষের কিভাবে বুদ্ধি ভ্রংশ হয়। তো এখানে সেই বুদ্ধি রূপে তিনি তার অন্তরে আবার প্রকাশিত হলেন, মাস্টার মশাইয়ের অন্তরে। অনেকগুলো রেজকি পয়সা, কিছু টাকাও ছিল, পকেটে করে নিয়ে গিয়ে সব নিচে ছড়িয়ে ফেললেন গর্ভমন্দিরে। আর পান্ডারা ওইসব কুড়োচ্ছিল। মাস্টারমশাই বলছেন, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম। কেউ কেউ দেখতে পেয়ে হই হই করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতে পারলে না কে যাচ্ছে। এক পক্ষের এবার কি, এবার মাস্টারমশাই তো আলিঙ্গন করলেন। আলিঙ্গন তা তো কখনো এক পক্ষে হয় না। তাই বলছেন, এক পক্ষের জড়বৎ নিষ্ক্রিয়তা সম্পূর্ণ আলিঙ্গন তো নয়। মাস্টার মশাই তাই ফিরে এলে ঠাকুর তাকে উঠে প্রত্যালিঙ্গন করেছিলেন, গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে বলেছিলেন, এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। এটি কিন্তু কথার কথা নয়, জগন্নাথকে মানে প্রত্যেক জীবের অন্তরে তিনিই তো প্রকাশিত। জীব সেটা ভুলে গেছে। জগন্নাথ মহিমায় উজ্জ্বল
ঠাকুর শ্রীরামকৃষ্ণের এ এক অপূর্ব লীলা। এমন প্রচুর ঘটনা আছে যে ঘটনা কখনোই আমরা সীমিত সময়ে শেষ করতে পারবো না। এই ঘটনাটি শুনে আমরা তাহলে আজকের প্রসঙ্গ শেষ করব। মাহেশের পুরীর জগন্নাথের যেমন বিশেষ প্রকাশ, তেমনি বিশেষ প্রকাশ মাহেশে। মাহেশে সোজা রথে ঠাকুর গিয়েছিলেন, একটি ছোট দলও তার সঙ্গে গিয়েছিল। প্রত্যক্ষদর্শী হরিপদ বাবু বলছেন, মাহেশে লোকের ভিড় দেখে ঠাকুরকে দোতলায় একটি বাড়িতে রাখা হলো। বর্তমানে যদিও বাড়িটির অস্তিত্ব নেই, বাড়িটি ত্রিতল। দোতলার বারান্দায় দাঁড়িয়ে তিনি রথ দেখছেন। বলরাম, সুভদ্রা, জগন্নাথ তিন ঠাকুর রথে উঠলেন। শাঁখ, কাসর, ঘণ্টা সঙ্গে সঙ্গে বাজতে লাগলো। চারিদিকে হরিধ্বনি। ঠাকুর একেবারে নিচে নেমে ফটকের দরজার সামনে এসে দাঁড়ালেন। ভিড় আগলাবার জন্যে আমরা সম্মুখে দাঁড়িয়েছিলাম। রথ টানবার জন্যে গৌড় গয়লারা এসে রথের দড়ি ধরেছে, টান পড়বে। যাত্রীরাও দড়ি ধরেছে। এমন সময় ঠাকুর হঠাৎ তীর বেগে ছিটকে নেমে এলেন, আমাদের ঠেলে তীরের মতো রথের দিকে ছুটে গেলেন। আমরা পেছন পেছন ছুটে চলেছি। এদিকে ঠাকুর একেবারে ভিতরে রথের চাকার কাছে জোর হাতে জগন্নাথ দর্শন করে চোখের জলে ভাসছেন। আমরা কাছে গিয়ে ভিড় ঠেলে ভিতরে যেতে পারছি না। প্রায় 50 গৌড় গয়লারা যারা রথ টানে একেবারে ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে হরিনাম সংকীর্তন করছে। রথ টানা স্থগিত রইল। তারা ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে উচ্চস্বরে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা, ঠাকুরও মাতোয়ারা। আমরা দেখছি ঠাকুর যুক্ত করে বলছেন, তুহু জগন্নাথ জগতে কাহায়সি, জগ বাহিরে লেখি মমি ছাড়। প্রভু, তুমি জগন্নাথ, জগতেরও নাথ, আমি কি জগৎ ছাড়া? সে অপূর্ব ভাব দেখে আমরা স্তম্ভিত। আবার কথা বলতে গেলে বলরাম বাবুর বাড়ির কথা কি না বলে পারা যায়? বলরাম বাবুর বাড়ি এক অপূর্ব স্থান, যেটি গৃহস্থের সংসার থেকে আজকে বলরাম মন্দিরে পরিণত হয়েছে। সেখানে বলরাম বাবুর বাড়ির শুদ্ধ অন্ন ঠাকুর গ্রহণ করতেন। ঠাকুর যেখানে সেখানে রাত কাটাতেন না। বলরাম বাবুর বাড়ি ঠাকুরের দ্বিতীয় কেল্লা, 100 বারেরও বেশি গেছেন। আরও আশ্চর্যের কথা যে ঠাকুরের এই যে প্রসার, আজকে মঠ রূপে এই যে ব্যাপ্তি, সেই প্রসারের সূত্রপাতও কিন্তু বলরাম বাবুর বাড়িতে। প্রথম আলোচনা সভা এখানেই বসে। যাই হোক, সেখানে আমরা কি দৃশ্য দেখছি? জগন্নাথ, দারু ব্রহ্ম জগন্নাথকে রথে বসিয়ে নররূপী জগন্নাথ শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে হরিনামে চোখের জলে ভেসে যাচ্ছেন। এ অপূর্ব স্বর্গীয় দৃশ্য আমরা যদি ধ্যানেও কল্পনাতেও দেখি, তাহলে ধন্য আমাদের সে কল্পনা শক্তি। আজকে আমরা এখানেই শেষ করি। আজকের প্রসঙ্গ জগন্নাথ ত্রিপুর সুন্দরী, এই অপূর্ব যে লীলানাট্য, আর সেই লীলানাট্যের সামান্য কালের দূরত্বে আজকে আমরা দাঁড়িয়ে অবাক চোখে সেই মাধুর্য পান করছি, প্রাণ ভরে, কান ভরে। ভাগবতে একটি অপূর্ব কথা আছে যে হরিনাম, হরি কথা কানের ভিতর দিয়ে শব্দ ব্রহ্মরূপে তিনি আমাদের প্রাণে প্রবেশ করে আমাদের অন্তরের যে মালিন্য তা তিনি সম্মার্জনী অর্থাৎ ছাঁটা দ্বারা দূর করেন। তার কথা শুনলে আমাদের অন্তরের মালিন্য দূর হয়। জয় রামকৃষ্ণ, জয় মা। শ্রীরামকৃষ্ণ সমর্পণমস্তু। জয় রামকৃষ্ণ। গুরু কৃপায় কেবলম। সকল ভক্ত বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই। আজকে তার কৃপায় আমরা এমন পুণ্য স্থানে এমন পুণ্য কথা শোনবার সুযোগ পেলাম। এই কঠিন পরিস্থিতিতে এই আলোর সরণি বেয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি। ঠাকুর চলেছেন আগে আগে, তার এই অপূর্ব
যে মুদ্রা, সেই মুদ্রায় তিনি অনন্তকে দেখাচ্ছেন, আর আমরা জীব তার পিছু পিছু সেই অনন্ত যাত্রা পথে চলেছি। এই যাত্রায় চলাটাই আনন্দ, পৌঁছলে তো হয়েই গেল, তাই এই পথ চলাতেই আনন্দ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম।